এবার আরো সহজ হয়ে গেল ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া। আপনারা ঠিকই শুনছেন, যারা বিশেষ করে নতুন, যারা কিছুই বুঝতে পারছেন না, তারা খালি ভিডিও বানিয়ে যাচ্ছেন, সব রকম নিয়ম কানুন আপনি জানেন না, তাদের কোনো চিন্তাই নেই, তাদের কাজ শুধু ঠিক মতো ভিডিও বানানো। আপনারা হয়তো বুঝতেই পারছেন না যে ভিডিওটা বানাচ্ছি আমি কি ঠিক পথে এগোচ্ছি, আমি কি কন্টেন্ট মনিটাইজেশন পাবো, কিংবা যারা পুরনো অনেকদিন ধরে কাজ করছেন কিন্তু ভুল তথ্য আপনাদের কাছে রয়েছে, সেই ভুল তথ্য অনুযায়ী আপনি কাজ করছেন, যে কারণে আপনি হয়তো কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। তো আজকের এই ভিডিওতে আমরা ডিটেইলসে জেনে নেব যে কিভাবে সহজ হলো ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া। এই যে অ্যাচিভমেন্ট গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাচিভমেন্ট গুলো যদি আপনি পেয়ে যান তাহলে নিশ্চিন্তে থাকুন কিছু দিনের মধ্যেই হয়তো আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি, দেখুন অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফেসবুকে রয়েছি। ভালো করে বুঝবেন, এটা কিন্তু অনেকেই খেয়াল করেন না, শুধুমাত্র ভিডিও বানালে হবে না, ফেসবুকের সব ফিচার আপনাকে ইউজ করতে হবে। দেখুন এখানে আসার পরে কি করব, আমাদের যে প্রোফাইল আইকন আছে এই প্রোফাইল আইকনে ক্লিক করব। তো প্রোফাইল আইকনে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এইবার কি করব, এইবার আমরা এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, কারোর ড্যাশবোর্ড লেখা, কারোর আবার প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা, তো যার ড্যাশবোর্ডে ক্লিক করবেন আর প্রফেশনাল হলে সেখানে ক্লিক করবেন। তো আমরা জাস্ট এর উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এইরকম কিন্তু একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এবং এখানে আমাদের কাজ কি ভালো করে বুঝবেন, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আপনারা সব কথা শোনেন না, মানে নিজের ইচ্ছা মতো খালি ভিডিও বানিয়ে যান, ভাবেন ভাইরাল হয়ে যাবেন, সেটা কোনোভাবেই সম্ভব নয়। দেখুন এবার কি করবেন, দেখুন এইবার এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের নাম যে রয়েছে, যে প্রোফাইলে যে নামটা রয়েছে তার উপরে ক্লিক করতে হবে। তো আমরা এর উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এবং এখানে দেখুন এই যে লেভেল 2 লেভেল 1 এটা কিন্তু আমার কিন্তু কালারফুল রয়েছে, আর এটা কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট রয়েছে, অর্থাৎ আমি কিন্তু এটা এখনো অ্যাচিভ করতে পারিনি। এবার কি করব, আমরা এবার জাস্ট এই সি অল দেখতে পাচ্ছেন, এই সি অলে ক্লিক করব। ভালো করে দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য। সি অলে যখনই ক্লিক করব তখনই দেখবেন আমাদের এখানে কি রয়েছে, গোলস দেওয়া রয়েছে, লেভেল 3 1K ভিউজ আর ওয়ার্ডসমিথ এরকম গোল দেওয়া রয়েছে। এবং অলরেডি আমরা যেগুলো অ্যাচিভ করেছি সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো। এই যে দেখুন অ্যাচিভমেন্ট রয়েছে, এই অ্যাচিভমেন্টে আমাদের ক্লিক করতে হবে। আমি সব আপনাদের বোঝাচ্ছি, ভালো করে বুঝবেন। এখানে অ্যাচিভমেন্টে ক্লিক করলাম যখন, তখন আমরা স্ক্রল করে নিচে আসলাম, নিচে আসার পরে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এগুলো কিন্তু আমাদের অ্যাচিভ হয়ে গেছে, আমরা কিন্তু অ্যাচিভ করে ফেলেছি এগুলো। এবং এগুলো এখানে কিভাবে আসছে, কি করলে আমরা এই গোলগুলো অ্যাচিভ করতে পারবো। দেখুন এগুলো কিন্তু সব ব্ল্যাক এন্ড হোয়াইট রয়েছে, এগুলো আমাদের এখনো অ্যাচিভ হয়নি, এগুলো কিন্তু অ্যাচিভ হয়ে গেছে, এগুলো কালারফুল হয়ে গেছে। এবার দেখুন এগুলো কিভাবে অ্যাচিভ করতে পারবো। দেখুন লেভেল 3 আমি যখন এর উপরে ক্লিক করবো, এই গোলটার উপরে ক্লিক করবো, জাস্ট এর উপরে ক্লিক করলাম, ক্লিক করার পর এরকম ইন্টারফেস ওপেন হয়ে গেল। এবং এখানে বলা হচ্ছে ফেসবুক থেকে যে আপনাকে কি কি করতে হবে। দেখুন কি রয়েছে, কমপ্লিট ইউর উইকলি প্রোগ্রেস, যে উইকলি টাস্ক থাকে, সাপ্তাহিক যে চ্যালেঞ্জ থাকে, সেগুলো কিন্তু আপনাদের পূরণ করতে হবে। কেন বলছি খুবই গুরুত্বপূর্ণ, দেখুন আপনারা কিন্তু অনেকেই দূর এগুলো করে কি হবে এরকম ভাবে না, বিরাট ভাবে গুরুত্বপূর্ণ এগুলো। দেখুন কমপ্লিট ইউর উইকলি প্রোগ্রেস টু হেল্প ইউ রিচ ইউর গোলস এন্ড লেভেল আপ, অর্থাৎ বলছে আপনার গোলস গুলো আপনি অ্যাচিভ করুন এবং লেভেল আপ করুন। এতে কি হবে দেখুন, গ্রো 1K ফলোয়ার্স অর ফ্রেন্ড, আপনার 1K ফলোয়ার্স হতে হবে, রিচ 1K পিপল উইথ ইউর কন্টেন্ট, আর গেট 100 এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট মানে কি, এঙ্গেজমেন্ট মানে লাইক কমেন্ট শেয়ার সবকিছু মিলে যেন অ্যাটলিস্ট আপনার 100 এঙ্গেজমেন্ট হয় আপনার পোস্টে, টোটাল পোস্টে, এক সপ্তাহ ধরে আপনার যে টোটাল পোস্ট আপনি আপলোড করবেন সেই পোস্টে। এবার এতে কি হবে, এই যে লেভেলগুলো বা এই গোলগুলো যখন আপনি অ্যাচিভ করবেন বা অ্যাচিভ করতে যাবেন, তখন কি হবে, তখন আপনাকে অবশ্যই ফেসবুকে প্রফেশনালি কাজ করতে হবে, ফেসবুকে বেশি করে সময় দিতে হবে। মানে শুধুমাত্র ওই এই কাজ একদমই করতে যাবেন না, কিন্তু ওই এর প্রোফাইলে গিয়ে বা ওর যে পোস্ট রয়েছে সেই পোস্টে গিয়ে কমেন্টস করছেন আমাকে ফলো করো, আমি তোমাকে ফলো করবো, এইসব না, এইভাবে ফলো করা যাবে না। আপনাকে আপনার কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। এবং সেই কারণেই ফেসবুক কিন্তু এই গোলগুলো আমাদের দিয়ে দিয়েছে যে আপনি এই গোলগুলো জাস্ট পূরণ করুন, আপনার কন্টেন্টের কোয়ালিটি অটোমেটিক্যালি বাড়বে, আপনার ফলোয়ার্স বাড়বে, ভিউজ বাড়বে, রিচ বাড়বে। যখনই আপনি এই গোলসগুলো পূরণ করবেন না, ফেসবুক কিন্তু তখনই আপনার প্রোফাইলের বা আপনার পোস্টের রিচ বাড়িয়ে দেবে। এমনি এমনি ফেসবুক কিন্তু এগুলো এখানে দেয়নি। আর রিচ বাড়িয়ে দিলে ভিউজ বেশি আসবে, ফলোয়ার্স বেশি আসবে, ফেসবুক কিন্তু তখন আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইনভাইটও করে দেবে। কি বললাম বুঝতে পারলেন? তো এবার দেখুন কি করব, আমরা জাস্ট এই যে ইওর প্রোগ্রেস আছে, এই ইওর প্রোগ্রেসে ক্লিক করব। ইওর প্রোগ্রেসে ক্লিক করার পর দেখুন, যদি আপনি একজন নতুন ক্রিয়েটর হন, যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে থাকেন, তাহলে কি করবেন, তাহলে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন রিচ মোর পিপল,
এইখানটায় কিন্তু আপনি ভালো করে বুঝবেন, এখানে এই অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করলেই দেখুন এখানে কি রয়েছে, আপনার গোল কি। যদি আপনি নতুন হন বা আপনার মনিটাইজেশন পাননি এখনো, তাহলে অবশ্যই এই রিচ মোর পিপল এটা অন করে রাখবেন। আর যদি আপনি মনিটাইজেশন পেয়ে থাকেন, আপনি আর্নিংটা বাড়াতে চান, তাহলে সেক্ষেত্রে এই দেখুন নিচেই রয়েছে ম্যাক্সিমাইজ মাই আর্নিং, মানে আমি আমার আর্নিং বাড়াতে চাই, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই অপশনটা সিলেক্ট করতে হবে, এই অপশনটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো যদি নতুন ক্রিয়েটর হন, মনিটাইজেশন না পেয়ে থাকেন অবশ্যই, বা রিচ কমে যায়, ভিউজ না আসে, তাহলে অবশ্যই রিচ মোর পিপল এটা সিলেক্ট করে রাখুন। এতে কিন্তু ফেসবুক বুঝবে যে আপনি বেশি মানুষের কাছে পৌঁছতে চান, তখন ফেসবুক কিন্তু আপনার পোস্টের রিচ বেশি বেশি করে দেবে। আর অবশ্যই আপনি এই যে গোলগুলো রয়েছে, ফেসবুক কেন দিচ্ছে আমাদের, কারণ একটাই, যে আমাদের কন্টেন্টের কোয়ালিটি অতটাও ভালো নয়। কন্টেন্টের কোয়ালিটি যদি ভালো করতে হয়, তাহলে আমাদের এইভাবে কাজ করতে হবে। ফেসবুক জাস্ট আপনাদের গোল দিয়ে দিচ্ছে, আপনি গোল অনুযায়ী কাজ করুন, বাকিটা ফেসবুকের দায়িত্ব। আপনার ফলোয়ার্স বাড়ানো, আপনার কন্টেন্টে ভিউজ আনা, সব ফেসবুকের দায়িত্ব। শুধু ফেসবুকের কথা মতো কাজ আপনাকে করতে হবে। দেখুন এই যে গোলগুলো সব কমপ্লিট করতে হবে। প্রতি সপ্তাহে আপনি উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করার চেষ্টা করুন। এতে আপনার কন্টেন্টের কোয়ালিটিও বাড়বে, ফলোয়ার্স বাড়বে, ভিউজ বাড়বে, এবং ফেসবুক বুঝবে যে আপনি একজন অ্যাক্টিভ ক্রিয়েটার, আপনি একজন প্রফেশনাল ক্রিয়েটার। এবং যখন ফেসবুক সেটা বুঝবে, আপনাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইনভিটেশনও দিয়ে দেবে। কি বললাম, বোঝা গেল? তো আরো কিন্তু সহজ বিষয়টা, আপনাকে কোনো দিকে তাকানোর দরকার নেই, না ডানে না বায়ে না আগে না পিছে, কারোর দিকে তাকানোর দরকার নেই। আপনাকে ফেসবুক যেটা বলছে যে আপনার এই হচ্ছে গোল, এই হচ্ছে টার্গেট, আপনি এই সপ্তাহে এটা টার্গেট করুন। এবার কথা হচ্ছে, যদি আপনার টার্গেট কমপ্লিট না হয় তাহলে কি হবে? তাহলে কোনো সমস্যা নেই, এই সপ্তাহে উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট হলো না, আপনি যতটা পারলেন করলেন, পরের সপ্তাহে হবে। কিন্তু আবারও আমি আপনাদের বলছি যে উইকলি চ্যালেঞ্জে যদি আপনাকে ফলোয়ার্স বাড়াতে বলে বা ভিউজ আনতে বলে, সেক্ষেত্রে কিন্তু আপনি ফেক ফলোয়ার্স বা ফেক ভিউজ আনবেন না, অর্গানিক্যালি করবেন। তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আর যদি আপনি নিজে নিজে করেন, এই আমি ওকে ফলো করছি, ও আমাকে ফলো করছে, এইসব যদি করে উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করেন, কখনোই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। আর পেয়ে গেলেও আপনার আর্নিংটা কিন্তু একদমই হবে না, কারণ ভিউজে আসবে না। তো ফেসবুকের কথা অনুযায়ী সঠিক নিয়ম মেনে কাজ করুন, খুব তাড়াতাড়ি দেখবেন আপনিও ফেসবুকে সাকসেস হবেন বা সফল হবেন। এবং এই যে দেখুন, এখানে দেখুন এক সপ্তাহের কি উইকলি চ্যালেঞ্জ দিয়েছে, এখানে দেখুন রয়েছে গেট 10 নিউ ফলোয়ার্স, আমার 10টা ফলোয়ার্স আনতে হবে এই সপ্তাহে। আর কি বলেছে, ক্রিয়েট 5 নিউ পাবলিক পোস্ট, গেট 100 ইন্টারাকশন, 100 মোর ভিউজ অন ইউর কন্টেন্ট, এগুলো আমার কমপ্লিট করতে হবে। তো এগুলো আমাকে কিভাবে কমপ্লিট করতে হবে? জাস্ট কন্টেন্ট বানিয়ে, ফেক ভাবে নয়, ফেক ভাবে কমপ্লিট করা যাবে না, তাহলেই কিন্তু পাবেন। খুব সহজেই আপনি কিন্তু সেক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আপনার কাজ শুধু ভিডিও বানানো, ফেসবুকের কথা শুনে, ফেসবুকের কথা অনুযায়ী যে টার্গেট দিচ্ছে সেই টার্গেটগুলো কমপ্লিট করার চেষ্টা করুন। বোঝা গেল? তো আশা করি এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে, এবং কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবেন যে আপনাদের মধ্যে কে কে উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করেন, আর কে কে ফেক ভাবে কমপ্লিট করেন। ফেক ভাবে কমপ্লিট করতে যাবেন না, সঠিকভাবে কমপ্লিট করুন। কমপ্লিট হোক না হোক কিচ্ছু যায় আসে না, যদি আপনি সঠিকভাবে আপনার যতটুকু কমপ্লিট হলো সেটাই আপনার কাজে লাগবে। আর যদি ফেক ভাবে পুরো কমপ্লিট করেন, তাতে আপনার ক্ষতি হবে। কি বললাম, বোঝা গেল? তো এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে এবং নতুন কিছু শিখে থাকেন, নতুন কিছু জেনে থাকেন, অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।